অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি করতে চাইলে সচিবালয় ঘেরাও করে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন হাসনাত, নাহিদ, আসিফ, সাজ্জিদ সহ বেশ কয়েকজন। জুলাই আন্দোলনের সময় ওসমান হাদি রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করলেও সেভাবে আলোচনায় ছিলেন না। তবে পরবর্তীতে ভারত বিরোধী আর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে সরব ছিলেন। এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। কিন্তু জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ডদের রেখে হাদিকেই কেন টার্গেট করে গুলি করা হলো? হাদিকে হত্যার পরে গুঞ্জন উঠেছে এবার হাসনাত, সার্জিস কিংবা নাহিদকেই টার্গেট করা হতে পারে। যদি গুঞ্জন সত্যি হয়, কি হবে হাসনাত, সার্জিসদের? কে দেবে তাদের নিরাপত্তা? এরই মধ্যে এনসিপির নেতাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তাদেরকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচিত করতে হবে। বিভিন্নভাবে গণমাধ্যমে বলা হচ্ছে হাদিকে দিয়ে এই হত্যার প্রথম মিশন শুরু করেছে আওয়ামী লীগ। এরপরে বড় ধরনের হামলার পরিকল্পনা রয়েছে। টার্গেট কিলিং এর উদ্দেশ্যে একটি দল 70 জনের তালিকা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এরই মধ্যে নির্বাচন ঘনিয়ে এসেছে। অন্যদিকে আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা বেড়েছে। তারা ঘোষণা দিচ্ছে নির্বাচন প্রতিহত করতে একের পর এক হামলা চালাবে। তাহলে এনসিপির নেতারা যারা রাজনীতিতে এসেছে তাদের কি হবে? মূলত তাদের গোড়া থেকে উপড়ে ফেলতে কি এমন হামলা?